ভারতের নামে দিলেন ভারতবর্ষ, নাম অনুকরণ করলেন রাম, আর কথা দিলেন আর জন্মে তুমি আমার বন্ধু হবে, আমি তোমার সখা হব। কৃষ্ণ অবতারে তুমি হবে, তোমার সঙ্গে দেখা হবে আমার শান্তিপন মুনির পাঠশালাতে, তুমি হবে সুদামা বিপ্র, আমি হব তোমার সখা কৃষ্ণ। আজকে যেমন আমি 14 বছর তোমাকে দেখা না দিয়েছিলাম, সেদিন আমি অপেক্ষায় থাকবো তোমার চিপুটি কোনা খাওয়ার জন্য। আজকে যেমন তুমি আমাকে ফিরিয়ে দিলে, সেদিন আমি তোমায় ফিরিয়ে দিয়ে যাব। এইগুলো হচ্ছে ভগবানের তত্ত্ব কথা। হয়তো আপনাদের অনেকের ভালো লাগছে না, কারণ অনেকেই জানেন যে ওখানে কি হলো, কে কটা ডিম খেলেন, কে কত মাছ খেলেন, এইগুলো নাকি তত্ত্ব কথা। তবে আমার গুরুদেব বলেছেন, বাবা মানুষের কাছে অর্থ নিবি, যেটুকু সত্য সেই সত্য ভাগবতটা মানুষের কাছে তুলে দিয়ে যাবে। মানুষ কিছু না হলেও চেতনা থাকবে। কিন্তু এই 3টি জায়গার মধ্যে স্টার পেয়েছিলেন কে বলুন তো? কইকেয়ী না সুমিত্রা না কৌশল্যা? মা যখন রামচন্দ্র যখন রাজ সিংহাসনে বসলো, তখন মা কইকেয়ীকে ডেকেছিল আগে, মা তুই এদিকে আয় তো। মাকে কোলে করেছে কে? রাম। সব প্রজাগণ দর্শন করছে। মা তুই আমাকে কেন 14 বছর বনে দিয়েছিলি, আজকে তোর মুখে আমি শুনবো, এটা আমার রাগ না, তুই বল আমাকে। মা কইকেয়ী কেঁদে কেঁদে কি বলেছিল জানো? তুই যে ভগবান, তুই যদি অযোধ্যায় থাকতিস তোকে কেউ চিনতে পারত? সত্যি তো। আপনাদের ছেলে কালকে সকাল বেলায় গান গাইবে, প্রথম আসরে গাইবে, দিনের বাড়িতে আমি আছি, কি জানো? সৌমেন অধিকারী। তাহলে এই ছেলেটাকে মানুষ করার দায়িত্ব আপনাদের গ্রামের মানুষের। ওকে যদি আপনারা না প্রচার করান, তাহলে বাইরের লোক জানতে পারবে যে আমাদের সৌমেন বাবু গান করে, নাকি ভুল বললাম? তাই আমি তোকে বনে পাঠিয়েছিলাম আর একটা কারণ কি মা, তোর জন্য যে কত পাপি তাপি বসে আছে, তোর হাতে মুক্তি পাবে। বলতো রাম, তুই যদি বনে না যেতিস ওই অহল্যাকে মুক্তি পেত, রাবণ মুক্তি পেত, শূর্পণখা, কালনিমি, এরা যতজন ছিল এরা কি মুক্তি পেত? সবচেয়ে বড় কথা যে তোর জন্য যে অঞ্জলি জেলে বসে আছিল রাবণের কনিষ্ঠ পুত্র, কি নাম? মহিরাবণ, যে রামচন্দ্রকে মায়া বলে বলিদান করার জন্য পাতালে নিয়ে গিয়েছিল। কালীর আরেক নাম কি জানেন? পাতালে যার কাছে নিয়ে গেলেন তিনি কে? হ্যাঁ, ভদ্রকালী। এই ভদ্রকালী কে ছিলেন? যার পুজো হবে পয়লা ফাল্গুন। জানেন পয়লা ফাল্গুন কি পঞ্চমী? শুক্লা পঞ্চমী। ওইখানে ব্যাখ্যা করা আছে, রক্ত জবা গাছে শ্বেত জবা ফুটেছিল। তাই মহিরাবণ যখন তার স্ত্রীকে বলছে তুমি পুষ্প আনো, আমি আজ মায়ের পুজো করব, তখন বলছে শোনো, আজকে রক্ত জবা গাছে রক্ত জবা ফোটেনি, শ্বেত জবা হয়েছে। তাতে কি হয়েছে? এই রক্ত জবা, শ্বেত জবাকে রক্ত জবায় আমি পরিণত করে দেব, আমি রক্ত দিয়ে রাঙা করে ফেলবো, নিয়ে আসো। তাই ওই দিনই মা ভদ্রকালী মহিরাবণকে কোলে নিয়েছিলেন। শুধু বাহ্যিক জগতে একটা বলিদান হয়েছিল, কিন্তু না। আর রাম লক্ষ্মণ কখনো বন্দী আসে না, কারণ রাবণ মহিরাবণের মৃত্যুটা ভগবানের কাছে হলেই মহিরাবণের গোলক প্রাপ্তি হবে। এই জন্য মহিরাবণ নিজে তাদের মায়া বলে এনেছিলেন, তিনি আনেননি, কৃষ্ণ কৃপা করে এসেছিলেন, রাম কৃপা করে এসেছিলেন। তিনি করুণা করে এসেছেন বলে তাই আমরা পাচ্ছি। তিনি যদি কৃপা করে না আসতো তাহলে আমরা পেতাম। সেই জায়গায় মাকে বড় করেছিল, সেদিন কিন্তু আর দশরথ বেঁচে ছিল না।
কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনজনকে একই আসনে দাঁড় করিয়ে রেখে নাম ভূমিষ্ঠ প্রণাম করে বলেছিল, মা গো, আর জন্মে যেন তোমাদের গর্ভে আমার আবার জন্ম হয়। কৈকেয়ী আশীর্বাদ করে বলেছিল, একদিন জগৎ থেকে তুই হারিয়ে যাবি, আবার একদিন সারা জগতের মানুষ তোকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য তোলপাড় করে উঠবে। আর সেই দিনটা এই দিন 22শে জানুয়ারি। এর বড় তত্ত্ব কিন্তু এমনি হয়নি। আর এদিনই আমাদেরকে প্রদীপ উদযাপিত করতে হয়েছিল, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো রাজনীতির কথা না। তাই মা বড়, এইটুকু আমি জানি। তাই আপনার কাছে এই বলে চললাম। ওই রাম আসলো কৃষ্ণ অবতারে, আর কৃষ্ণ আবার প্রতিরূপে আসলেন গৌর অবতারে। চলি গৌরচন্দ্রিকার পদাবলী করে লীলায় প্রবেশ করবো। কলি ঘোর তিমিরে গোরাসলে জগজন, আরে কলি ঘোরা আমারে গোরা ছিল জগজনে, ধর্ম করম রঘুরে, আরে ধর্ম করম রঘুদূরে, অসাধনে চিন্তামণি, বিধি মিলা আরে অসাধনের চিন্তা মনি, আরে বিধি মিলাইল জানি গোরাই আমার দয়ালের ঠাকুর, গোরায়ার দয়ালের ঠাকুর, আমারে গোটা বলি এমন অবতার আরে হবে না রে, আরে এমন অবতার হবে না রে, গৌরারি এমন অবতার হবে না। আর এমন অবতার হবে না বলে ও মা বাড়ি যাবি নাকি মা? কত দূরে বাড়ি? অনেক দূরে। এই রে কি করবো বাবা, তোর কমিটি যেমন আমাকে টাইমে দিয়েছে তেমন টাইমে এসেছে। যদি একটু দিত সত্যিকারের, মানে এখন যা পরিস্থিতি পড়েছে সন্ধ্যা হলেই মানুষকে আর মানে চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি জন্মের পরে মনে এই দেখলাম ঠান্ডাটা সত্যি, মানে আমার এই 40 চলমান গতি হয়ে গেল, এত ঠান্ডা দেখতাম না বা পাইও নি। মায়ের কোলে কোলে কাটিয়েছি তো, মায়ের কোল বড় আনন্দের কোল। যেমন আজকে আমি দেখলি এই একজনকে বলছি না, দেখ আজকে তো ওকে মা তেল মাখিয়ে দিচ্ছে, দুদিন পরে বউ হলে তুই মাকে ভুলে যাবি। নাম বললে সৌমেন অধিকারী, মা তাকে স্নান করা বলে তেল মাখিয়ে দিচ্ছে। আর ওকেই দেখে আমারও সে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাকেও মা কত
মারতো, কত আদর করত, আবার ঠিক যত্ন করতো। মায়ের ধর্ম এটা। মা কোনো ফায়দা লোটার জন্য ছেলেকে তেল মাখায় না, মা ফায়দা লোটার জন্য ছেলেকে খাইয়ে দেয়। এটা কিন্তু মায়ের ধর্ম। আর ধর্ম কর্মের গুণেই ধর্ম থাকে। মা তার এই কর্মের জন্য আজকে সন্তানকে এই কর্ম করছে। আর মা শুধু একটি আশা চায়, ছেলে যেন আমাকে একটু মা বলে ডাকে, আর বৃদ্ধকালে যেন আমাকে একটু প্রসাদ মুখে দেয়। সৎ মায়ের সৎ ভাবনা এটাই জানবেন। যদি মা সঠিক করে সন্তানকে সঠিক পথে আনতে হয়, নিজেকে প্রসাদী হতে হবে আর ছেলেকেও প্রসাদী শেখাতে হবে। তা নাহলে বাজারে অনেক কীর্তনিয়া পাবেন, কাশ্মীরি আপেলটা পাবেন না। এখানে কীর্তন করলাম, ওরে গিয়ে হোটেলে খেলাম, কীর্তনিক হতে হবে প্রসাদী, শুদ্ধাকারী। তবে তার বচনটা কিন্তু মানুষের কাজ করবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তাহলে আপনারা বলুন, তোমার কথা কেন কাজ করছে না? ওই আমি একটু আগে বলে গেলাম, একটা গ্রামে যদি ৯৯টা পরিবার খারাপ থাকে, তুমি যদি একা সাধু হও, তুমি বাঁচতে পারবে তো? তোমাকে রাতের বেলায় বালিশ চাপিয়ে মেরে দেবে, আর বালিশ চাপিয়ে মারলে কিন্তু কোনো পোস্টমর্টমে রিপোর্ট নাই, শুধু একটাই রিপোর্ট হবে, কি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, স্ট্রোক হয়ে গেছে। ৯৯টা পরিবারের মানুষ যদি একটা পরিবারের ৫টা ফ্যামিলিকে ধরে নেয়, ৯৯ জনের কাছে কি ৫ জন বাঁচতে পারবে? পারবে, যদি তাকে কৃষ্ণ কৃপা করে। দেখো মহাভারত চলে আসলো, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজিত সভা মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। দুটি সঞ্জয়, গবল মুনির পুত্র সঞ্জয়, আর কৃষ্ণের আর এক নাম সঞ্জয়। চলো আজকের লীলা বিষয়ে আমরা প্রবেশ করার আগে দেখে নিই। তবে বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এই জনম লোচন বিহীন জন অন্ধর্পণে অন্ধের কি ডাকা। মা যদি কৃষ্ণ নামের প্রচার করাবি, ছেলেকে আগে প্রসাদী শেখা। বাড়িতে রান্না করতিস, সেই খাচ্ছিস কেন, গোবিন্দকে দিচ্ছিস না? গোবিন্দকে যারা না দিয়ে খায়, তাদের ছেলে তাদের পরিবার চোর হয়। আর কলিযুগে তো চোরের সম্মান বেশি হবে। রজনীগন্ধার মালা গলায় দেবে, সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়। আমি যদি সত্যি কথা বলি, এখান থেকে সবাই পালিয়ে যাবেন, আর নাহলে আমাকে চেলা কাঠ দিয়ে পিটাবে। আপনি মিথ্যা কথা বললে যারা পালিয়ে যাচ্ছে তারা ঘুরে এসে আবার বসবে। কিন্তু তা আমি করব না। আমি প্রণামী পয়সা আঁচলে নেওয়ার জন্য মিথ্যাটা বলতে পারবো না। তাতে আমার মৃত্যু হয় হোক, আপনার মেরে নয় আমাকে খালে ফেলে দিবেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু সাজকাই তো মারে লাট্টা, সত্য মেয়ে বোঝতে এক ফোঁটা যদি বৃন্দ প্রাণ থাকে, সেই প্রাণই একদিন নিয়ে যাবে একটা দারুণ জায়গাতে, যেটা বলেছিল কুরুক্ষেত্রের মাঠে একমাত্র পার্থ স্বয়ং वासुदेवকে। वासुदेव मैं कहते हूँ आज मेरा बात सुनिए। क्या बेटा, ये क्या उत्तर हो गए तुम लोग? नहीं, आज सूर्य अस्त जाने के लिए पूर्व हम अजयदूत को मारेगा, नहीं तो हम अग्नि समाधि कर लेगा। रोको बेटा, क्रोध से सब कुछ चल जाते हैं। मेरा बात सुनो, मैं तुम्हारा साथ में नहीं, मैं कोई भी साथ नहीं सकता। मैं इसको लेके चलो आगे में। सुनो पत्थो, तुमके जाएगा, लेकिन तुम्हारे आगे में होता है कर्ण महावीर, उसका बगल में होते हैं द्रोणाचार्य, जो तुम्हारा गुरु होते हैं, अश्वत्थामा होते हैं। तुम कैसे जाएगा? पागल हो गया तुम्हारा दिमाग? नहीं पत्थो, वो मेरा गुरु नहीं है, मेरा कर्ण कोई भी नहीं है। सुनो बात, मेरा बात सुनिए पार्थ। ये देखो, तुम्हारा पितामह खड़ा होते हैं, ये रणभूमि है पार्थ। वासुदेव ये रणभूमि है, ये कोई मेरा गुरु नहीं, मैं कोई इसका लाला नहीं है। कृष्ण बोले, इतना दिन से तुम्हारा ध्यान घुमा। मैं कर्म योग सुना, विभूति योग सुना, कर्म संन्यास योग सुना, सांख्य योग सुना, कोनो योग में नहीं होते। विश्वरूप सुना के लिए तुम्हारा क्रोध आ गया, और अभिमन्यु का बात तुम्हारा सिर में आ गया। चलो हम लेके जाते रहो। এটা সেই রণভূমি।
রণভূমিতে যদি আমি মরেও যাই তবু বীর গতি প্রাপ্ত হব, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ করতে এসে ভয়ে লুকিয়ে যাব না প্রাণটা বাঁচাবার জন্য। কেন? আমি তো মরবো, আমি তো আর অমর থাকবো না। আমি যদি অমর থাকবার বর পেতাম তাহলে নাই লুকিয়ে লুকিয়ে বেড়াতাম। সেই যখন মরতে হবে, হিংসা বিবাদ এলো ক্ষোভে বিদ্যে চিতাতে সব সে, আজ চিতাতে সব সে, এই তো জীবন। এই জীবনটা একদিন ধ্বংস হয়ে যাবে। শত শত ছাই দিয়ে কিন্তু একটা মানুষ গড়া যাবে না, কিন্তু একটা মানুষকে পুড়লে শত মুঠো ছাই হবে। তাই হিংসা বিবাদ না রেখে চলে আসো প্রেমের কাছে। প্রেমের ডালি যারা হাতে নেয় তারা বহু কিছু পায়। তুলসীদাস রামচরিতমানস গ্রন্থে লিখে গেলেন, 1022 পৃষ্ঠায় লেখা আছে, খুলে দেখবেন। সাচ খায় তো মারে লাঠা, ঝুঠটা জগৎ ভুলায়ো। সত্যি কথা বললে মার খাবেন, যত মিথ্যা বলবেন বনমালা টাকা ঝুলে যাবে বলে একটা বড় কীর্তনী আসছে, কি গাইছে দেখ, কি সুন্দর কথাগুলো। দে বাবা, আমার পয়সাও দরকার নেই, তোরা না ডাকবি না ডাকবি আমার দরকার নেই, তবে হ্যাঁ, যদি ভগবত কথার মধ্যে যতটুকু তিনি বলাবেন আমি ততটুকুই বলতে পারব। আচ্ছা, একটা কথা আপনারা এইখানে বলে নেবেন, আমি আর বিশেষ করে বলবো না বারবার। আচ্ছা, বাঘ কি খায়? মাংস খায়। হরিণ কি খায়? ঘাস খায়। ক্ষমতা কার বেশি? বাঘের। বাঘ ইষ্টবিষ্ট। একটা বাঘের ওজন যদি 3 কুইন্টাল, 3.5 কুইন্টাল, 4 কুইন্টাল হয়, একটা হরিণের ওজন কত হবে? বড় জোরে 1 কুইন্টাল। তাহলে দৌড়লে কে হারবে? হরিণ হারবে, তাই তো নাকি? বাঘ এত মাংস খাচ্ছে, তবু দৌড় দিতে গিয়ে 2 হাত জিভ বেরিয়ে যাচ্ছে, হরিণটাকে ধরতে পারছে না। এখানে শ্লোকে আছে দেখবেন, দি সুপ্রিম পাওয়ার, ইংরেজিতে বলে গেছে। দর্শন শাস্ত্র, গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র, ইংলিশে বলে গেছিলেন জওহরলাল নেহেরু। দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজি গেটর মেচেনিস্ট কাইন্ড শরণাগতি বেস্ট দা মেডিসিন, হরির নাম বেস্ট দা महाप्रसाद। घूम के आ रहे हैं, एक आदमी को कैंसर हो गया, बेंगलोर, चेन्नई, दिल्ली सब घूम के आते हैं, सब भी लाल लगी देता है, उसको नहीं बचेगा, भाग जाओ। তো যখন নিয়ে আসলেন আপনাদের উত্তর 24 পরগনাতে, সকলে এখন কি করেছেন যে না আর যখন বাঁচবে না, এখানে কে ভালো ভাগবত কথা বলে তাকে নাই নিয়ে আয়। তো ভাগবত কথা বললে মানে ভাগবত কথা শোনানো হবে আর আমরা দুটো প্রসাদে পাবো, ও তো আর বাঁচবে না। এটা আপনাদের হয় নাকি? ভাগবত মূল ঔষধ, ভাগবত পাঠ চলছে। এখন সে যদি ওই সময়টা সত্যিকারের মন দিয়ে শোনে তাহলে কিন্তু তার ক্যান্সার যাবে, আর নালে ভাগবত পড়াও শেষ। এই জন্য বলছে দি সুপ্রিম পাওয়ার, যেটা আমাদের লোয়ার কোর্টে, কলকাতার কোর্টে বিচারটা হয় না, ওই কোর্ট তখন না পারে মঞ্জুরি করে ঠেলে দেয় সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে যদি কোর্ট হেরে যায়, হয় তার ফাঁসি হবে, নাহলে আবার ঘুরে লোয়ার কোর্টে ফেলাবে, সেখান থেকে আবার ফাইনাল হয়ে খেলতে হবে। যেমন ক্রিকেট খেলা খেলতে গেলে দেখেননি, কোয়ার্টার থেকে সব যে জিতবে সে তার একটা জায়গায় যাবে, আর হেরে গেলে আর পাবে না চান্স। ঠিক তেমনি আমাদের আপনাদেরকে বড় হতে হবে, আর বড় হওয়ার গুণ হচ্ছে আগে লোভ পরিত্যাগ করো। রাধে রাধে। লোভের গুণে মানুষ নরকে যায়, আর শুদ্ধাকারের গুণে মানুষকে কোলে নেওয়ার জন্য গোবিন্দ ছুটে আসে। প্রমাণ ভাগবতে আছে, অজামিল বিপ্রবর নরক হইল উদ্ধার, পুত্রের নাম নারায়ণ রাখি নারায়ণ রাখি। আমি জানি আপনার 50 বিঘে জায়গা আছে উত্তর 24 পরগনাতে, 5খানা ভুটভুটি আছে, 10খানা লঞ্চ আছে, 2খানা জাহাজ আছে, 5খানা বাস আছে, 10খানা লরি আছে, কিন্তু আপনার মধ্যে প্রেম নাই। কি? যদি আপনার প্রেম না থাকে, ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, আপনি কি করে গোবিন্দকে পাবেন? টাকা দিয়ে, সোনা দিয়ে, বিষয় দিয়ে? গোবিন্দ একজনেরই বস, সেটা হচ্ছে রাধা। আর রাধার দ্বিতীয় কথা হচ্ছে, রাধা নামটাকে ঘুরিয়ে দেন, সেখানেই গোবিন্দ বস হয়ে গেছে। ধারা। যদি হরিনাম গাইতে গিয়ে তোমার নয়নে না জল আসে, যদি হৃদয় না কম্পিত হয়, তাকে কৃষ্ণ নাম গাওয়া হয় না। রাধে রাধে।
হরি বললে যদি নয়ন না ঝরে তাহলে কি লাভ। চলো আমরা আজকে যাই বাঁকুড়া জেলাতে, শুনবো খুবই দুঃখের কথা। আমাকে বাবু সোনারা বলেছিল একটু দুঃখের বিষয় গাইতে, তো আজকে যাব আমরা সাধনা চরিত্রের কথা, যেটা আপনারা ইউটিউবে পেয়েছেন, যার অপর নাম হচ্ছে ফাঁসির মঞ্চে ভগবান। চলো আমরা সেখানে যাব, এক নতুন কাব্যলীলা শ্রবণ করে বিরাম করব। আপনাদের চরণ কমল থেকে আমাকে, আমি জানি একটু তাড়াতাড়ি করে দেবে, তাহলে একটু রেস্ট পেতাম। আমি আর তো রেস্ট পাবো না, কারণ এখান থেকে আমাকে ছুটতে হবে মালদা বীরনগরকে আমাকে যেতে হবে। কালকে সকাল মানে দুপুর 2টোর সময় আমাকে গান দিয়ে ফেলেছে, আমাকে এখান থেকে দৌড়াতে হবে গো। আমি জানি দুপুরবেলা আমাকে দেবে, তাহলে সন্ধ্যা গাড়িটা ছাড়লে আমি মাঝরাত্রে পৌঁছে যাবো, একটু রেস্ট পাবো। আর হলো না, তো ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। যা করেছিল তা ভালো করেছে, যা করছে তা ভালো করছে, আর পরবর্তীকালে যা করবে তা ভালো করবে। তবে কীর্তন শোনার আগে একটা কথা জেনে রাখা দরকার, আমাকে দিয়েছেন ব্যাসাসন, আপনারা নিয়েছেন পরীক্ষিতের আসন। কীর্তন যদি শুনবেন, বৈষ্ণব যদি হবেন, ছেলেকে যদি গায়ক করাবেন, আগে প্রণাম করাটা শেখান। ছেলে যদি মা বাবাকে না প্রণাম করতে জানলো, মা বাবার প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না জানলো, ভক্তের প্রতি যদি অনুরাগী না হতে পারলো, সে পুত্র নয়, সে মূত্র। একই নালা দিয়ে দুজনে যায়। যদি মূত্র হয় তাহলে ডাস্টবিনে থাকবে পড়ে, আর যদি পুত্র হয় সমাজের বুকে প্রতিষ্ঠা পাবে। তখন এই পেশাব জায়গাতে পেশাবটা কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি আমায় একটু কৃপা করলে না। আপনাদের দেশে বন্যা হয়, বন্যা কেন হয় এটা জানেন? হ্যাঁ কি না বলবেন? সুন্দর তো কথা। তাড়াতাড়ি বেশি জিনিস শুনতে গেলে তাড়াতাড়ি উত্তরটা পেশ করতে হবে। বন্যা হয় মায়ের কৃপা। বলে কেন? ওই যে বাবা মূত্র করে আমাকে ফেলে রেখেছে। কাউকে যদি বলা হয় সাইফনের 1 গ্লাস জল খাবেন, হ্যাঁ কি না বলবেন? কিন্তু বন্যা হলে সাইফনের জলটা তো ডুবে নদী গঙ্গা সবে। সাইফনের জলটা কোথায় গেল? গঙ্গায় গেল। ওই জল যদি আপনি নিয়ে আসেন, গোবিন্দে পুজো হবে কি? ওই জল যদি আপনি নিয়ে আসেন, গোবিন্দ পুজো হবে? বলে কেন না? ও যে নর্দমার জল, ডাস্টবিনের জল, আমি জানবো কি করে? ওকেই জানি গঙ্গা। তাই মা পারে যে সন্তানগুলো দূরে পড়ে থাকে, তাকে বিয়োগ থেকে আবার যোগ অঙ্কে ফিরিয়ে আনার জন্য মা তাই বন্যা দিয়ে পাপকে ধৌত করে দিয়ে যায়। আমরা শুধু বলি মিছে মিছে কেন বন্যা হলো। তোমরা মাকে ভুলে যেতে পারো, মা কিন্তু তার সন্তানকে কোনোদিন ভুলে না। তাই গৌরী বল, চলো আজকে আমরা যাই সেই দেশেতে, বাঁকুড়া জেলায় যাব, আর সাধনার চরিত্র কথা শুনে আজকের কীর্তন বিলাপ করে আপনাদের চরণ থেকে বিদায় নেব। ভক্তের চরণে আমার রইল প্রণাম, যেন মরণ কালে গাইতে পারি মধুমাখানাম। পরম পুত্র, পরম পিতা, পরম মাতা তুমি, মাতৃ গর্ভে তোমায় আমি দেখেছিলাম, হস্তপদ বন্ধন ছিল, প্রণাম করিতে না পারি, আমার চোখের জলে পার করেছিলে তুমি ব্রজের বংশীধারী, রাধা ভাবে গোপী প্রেমে আপন মাধুরী, এই লীলা প্রবেশ করে আমার নদিয়ার গৌরী হরি, গৌর হরি। ওরে বাসু কহে হয় না হলো।